بسم الله الرحمن الرحيم. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وفكوا العاني وعودوا المريض رواه البخاري. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يصب منه رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت الوجه عليه أشد من رسول الله صلى الله عليه وسلم رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় মরণ। মরণ একদিন আসবেই। মরণের পূর্বে সাধারণত মানুষ অসুস্থ হয় কমবেশ। অসুস্থতা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমার উপরে যে বালা বিপদ মুসিবত অসুখ বিসুখ হয়েছে এসেছে এটা হচ্ছে তোমার কর্মের বিনিময়। ওয়ায়াফু আন কাসীর, আরো বেশি আস্ত, তবে আল্লাহ অনেকটাই ক্ষমা করেন। তোমার উপরে যা এসেছে এটা তোমার কর্মেরই বিনিময়। কর্ম করনি তবুও আমি আল্লাহ তোমার উপরে চাপিয়ে দিয়েছি, বিষয়টি এমন নয়। মানুষের প্রতি অত্যাচার করা আল্লাহর কাজ নয়। আল্লাহ যাকে ভালো মনে করে সৃষ্টি করেছেন তাকে ক্ষতিগ্রস্ত করবেন এমন প্রয়োজন আল্লাহর নেই। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আল্লাহর নেই। আল্লাহ তাআলা বলছেন তোমার যেসব দুনিয়াবী সমস্যা এসেছে, আসছে, আসবে, তুমি জেনে নাও এটা তোমার কর্মের বিনিময়।
আরো মনে রেখো ওয়ায়াফু আন কাসীর, অনেক 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 কর্ম আছে যা আল্লাহ ক্ষমা করে দেন, দুনিয়াবি ওই অন্যায়ের বিনিময়ে দেন, নইলে তুমি আরো বিপদগ্রস্ত হতে। মানুষ সারাদিন কি করে তা মানুষ জানে না। সন্ধ্যার সময় পুরো দিনের কর্ম হিসাব দিতে হলে মানুষ বুঝতে পারত আমি কি করেছি। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু নাফসিন ফাবায়ু নাফসাহু ফামুবিকু আও মুহলিকু, প্রত্যেক মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজের জীবনকে ক্রয় বিক্রয়ের মধ্যে কাটায়। অনেকেই তাকে ধ্বংস করে, অনেকেই তাকে রক্ষা করে। প্রত্যেক মানুষই সকাল থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত তার আত্মার সাথে সে একটা ক্রয় বিক্রয়ের কাজ করে। ঘুমানোর পূর্ব পর্যন্ত সে নিজেকে ধ্বংস করে, নইলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে। তো মানুষ জানে না সে কত কি করছে, কিছু কিছু তার মনে থাকে। যদি প্রতিদিন হিসাব দিতে হতো কর্ম, তাহলে এটা মানুষ জেনে নিত তার ভালো মন্দ বিষয়টি, খুব ভালোভাবেই জানত। কিন্তু আল্লাহ রাসূল এমন কাজ করেন না, আল্লাহ তাআলা এমন কাজ করেন না। আল্লাহ তাআলা বলছেন আর দুনিয়া আমাল ওয়ালা হিসাব, দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কর্মের হিসাব দিতে হয় না। ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। তাহলে সারাদিন কি করছি আমি আর আপনি, এটা সকালে সন্ধ্যায় হিসাব দেওয়া লাগে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো ভেবে চিন্তে দুনিয়ায় থাকো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আবির সাবিল, তুমি দুনিয়ায় থাকো তুমি যেন অপরিচিত, তুমি দুনিয়ায় থাকো তুমি যেন পথিক, তুমি দুনিয়ায় থাকো নিজেকে একজন কবরের সদস্য মনে করে, তাহলে তোমার জন্য সহজ। একসাথে তিনি তিনটি বাক্য বললেন। প্রথমে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি অপরিচিত হয়ে থাকো। পরিচিতি বেড়ে গেলে অহংকার আসতে পারে। সরিষার সমান অন্তরে অহংকার থাকলে জান্নাত পাওয়া যায় না, অনেক সমস্যা আছে তাতে। যত পরিধি বাড়বে সমস্যা তত বাড়বে। উসমানের মতো বড় ধনী হয়ে সম্মানী হয়ে লাভ করা থাকা খুব কঠিন আছে। ওমরের মতো দুনিয়াতে সম্মানী হয়ে ঈমান নিয়ে থাকা খুব কঠিন আছে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তোমাকে নিজেকে বাঁচানোর সবচেয়ে সহজ সুন্দর পথ হচ্ছে তুমি অপরিচিত অবস্থায় থাকো। দ্বিতীয় পথ হচ্ছে আবির সাবিল, তুমি পথিক। পথিক রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের চায়ে থেমেছে, ও বেশিক্ষণ থাকবে না, একটু পরই চলে যাবে। তুমি নিজেকে ভাবো, তাহলে তুমি অত অপ্রয়োজনীয় কথা ও কর্মে জড়িয়ে পড়বে না। তুমি নিজেকে একজন কবরের সদস্য মনে করো। আমরা যেসব কর্ম ভোগ করছি আমাদের কর্মের বিনিময়, তবে অনেক কর্ম আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনি দয়াবান হিসাবে সব কর্মের প্রতিদান দিতে চান না। ক্ষমা করাই তার মৌলিক কাজ। ক্ষমা যায় কে? আল গফুর শব্দের অর্থ হচ্ছে যে কেউ অন্যায় করেছে তাকে অন্যায়ের বিনিময়ে শাস্তি দিলেন। গফুর শব্দের অর্থ যে আপনাকে আমি এক থাপ্পড় মেরেছি, আপনি মারতে পারলেন না, তাই আপনি বলছেন যে আপনাকে ক্ষমা করে দিলাম, এমনটা নয়। গফুর শব্দের অর্থ হচ্ছে কেউ যদি অন্যায় করে তাহলে তাকে কঠোর শাস্তি দিতে পারবেন, তবুও দেন না, এর অর্থ হলো গফুর। যা করেছো করেছো, তুমি ক্ষমা চাও, ক্ষমা করে। অনেক অন্যায়ের শেষ কথা তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ক্ষমা চাই কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিমুল জাইয়া, অসহায় মানুষকে খাদ্য প্রদান করো। মারিদা, অসুস্থ মানুষকে দেখতে যাও। ফুক্ক
ফাকুলানি, যারা বন্দী হয়েছে ভালো মানুষ তাদেরকে মুক্ত করার প্রাণপণে চেষ্টা করো। সে যুগে এই যুগে সব যুগে এমন একটা পরিস্থিতি থেকেই যায়, এক শ্রেণীর মানুষ ভালো মানুষকে বিপদগামী করার চেষ্টা করে। তোমার কোনো কলা কৌশল থাকলে তাকে তুমি মুক্ত করার চেষ্টা করিও, এতে তোমার অনেক বড় বিনিময় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজের আদেশ করলেন। প্রথম আদেশে তিনি বললেন, দুস্থ গরিব মানুষের খাদ্য প্রদান করো। এমন কথা তিনি বহু জায়গায় বলেছেন। অসহায় দুস্থ মানুষের খাদ্য হলে দুইটা কাজ হয়, একটা ওই মানুষটা আহার পায়, আর এই লোকটার বিনিময়ে জান্নাত হয়। যেহেতু উভয়ই সুবিধা ভোগ করে, এ কারণে এমন কথা আল্লাহ রাসূল বহু কথার সাথে জড়িয়ে রেখে আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। অস্বীকারী ওরা, জাহান্নামে যাবে ওরা যারা এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাদ্য দেয় না, আহার দেয় না, এরা জাহান্নামে যাবে। অসহায় মানুষকে খাবার দেয় না, এটা একটা আল্লাহর আদেশ। বহু জায়গায় আল্লাহ এমন কথা বলছেন। আল্লাহ রাসূল এই কথাটিকে বহু কথার সাথে জড়িয়ে রেখেছেন। যেমন দেখুন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব, জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে, তুরা বাতিনুহা মিন খারিজিহা ওয়া খারিজুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খুব উন্নত মানের পদার্থ দ্বারা সেসব জান্নাত তৈরি। তো সাহাবীগণ বললেন, লেমান, এসব ঘর কাদের জন্য? লেমান হাজিহি, এসব ঘরে কে যাবে? আল্লাহ রাসূল এক নম্বরে বললেন যে মান আতামা তামা, যে অসহায় মানুষকে খাদ্য দিল, ও আলানাল কালামা, ভাষা নরম করলো, আদামা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম পালন করলো, ও সাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করলো মানুষ যখন ঘুমিয়ে। ওইসব ঘর এমন মানুষের জন্য। তার এক নম্বর একটা কাজ হচ্ছে অসহায় দুস্থ মানুষকে খাওয়ার দিল। এমন কথা আল্লাহ রাসূল বহু জায়গায় জড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, মুসলমান হিসাবে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম কাজ কি? তখন তিনি বললেন, তুতাইমুত তাম, অসহায় মানুষকে খাদ্য দিবে, ও তাকরাউস সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম দিবে যাকে চিনো তাকে, যাকে চিনো না তাকে। তাহলে মুসলমান হওয়ার পরে সবচেয়ে যেটা মানুষের গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো এটা, যে অসহায় মানুষকে খাওয়ার দিবে। এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কথার সাথে জড়িয়ে দিয়েছে। আগের বারে বললেন, এমন জান্নাত পাওয়ার জন্য একটি কাজ হচ্ছে অসহায় মানুষকে খাদ্য প্রদান করা। এখন বলছেন যে মুসলমান হওয়ার পরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে অসহায় মানুষকে খাদ্য প্রদান করা, আর চেনা অচেনা সবকে সালাম দেওয়া। সালাম চিনে চিনে দিবে এমন একদিন, সেদিন হলো কিয়ামতের লক্ষণ। বুঝে নিতে হবে যে যে যাকে সম্মান করতে চাচ্ছে তাকে সালাম দিচ্ছে, অথচ সালাম দেওয়ার জন্য সম্মান করা প্রয়োজন নেই। সালাম হচ্ছে নীতি। একটা ঘরের আড় হওয়ার পরে আবার মুখামুখি হয়েছেন, সালাম দিতে হবে। বাড়িতে ঢুকছেন, সালাম দিতে হবে। ওটা একটা ভিন্ন জিনিস, ওটা নীতি। ওটা আমি কাকে চিনি আর কাকে চিনি না এই জন্য সালাম দেব, এ কথা নয়। যখনই মানুষ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, তখন ইবলিস তার সঙ্গী সাথীকে বলে, লা মাবিতা লাকুম, এখানে থাকা যাবে না। খেতে বসে যখন বিসমিল্লাহ বলে, তখন ইবলিস সঙ্গী সাথীকে বলে, লা মাবিতা লাকুম ওয়াল আশা, তোমাদের জন্য এখানে থাকারও জায়গা নেই, তোমাদের এখানে কোনো খাওয়ারও ব্যবস্থা নেই। সরে পড়তে হবে। সালাম আর বিসমিল্লাহ এমন একটা ব্যবস্থাপনা যে ইবলিস সঙ্গী সাথীকে বলে, এখানে হলো না, কোনো সুযোগ নেই, কোনো কিছু লাগবে না, শুধু এই বাক্য। বুখারী মুসলিমের হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বললেন, উদুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাও। এই দেখতে যাওয়া গতিটা মানুষ ভুলে গেল। এটাকে মানুষ নিয়ে চলে আসলো মসজিদে। মসজিদের ইমাম সাহেবের হাতে বা এখানে কিছু টাকা পয়সা দিয়ে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে বলা হচ্ছে। কতক্ষণ নাম উল্লেখ করে বা কিছু বা হাত তুলে এক পদ্ধতিতে দীর্ঘ সময় দোয়া করে নিচ্ছে। ব্যক্তিও খুশি, যে টাকা প্রদান করেছে সেও খুশি, হুজুরও খুশি, সবাই মিলে একটা ভালো কাজ করে নি। এটা তারা ভাব। অথচ অসুস্থ হলে দেখতে যেতে হবে, এটা রাসূলের আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিত্তু খিসালিন আলাল মুমিন লিল মুমিন, মুসলমানের জন্য আরেক মুসলমানের 6টি অধিকার রয়েছে। একজন আরেকজনের উপরে 6টি অধিকার রাখে, বলে রাখতে হবে এই কথার সুযোগ নেই। এটা আল্লাহ চাপিয়ে দিয়েছেন। তার একটা হচ্ছে রাদ্দুস সালাম, সালাম দিলে উত্তর দিতে হবে। তার একটি হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। এটা অধিকার। আর একটি হচ্ছে ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে কবুল করতে হবে। আর একটি হচ্ছে তাসমিয়াতুল আতিস, হাঁচি আসলে উত্তর দিতে হবে। আর একটি হচ্ছে বাড়িতে মালিক না থাকলে তার পরিবারের দেখাশোনা করতে হবে, কল্যাণ চাইতে হবে। আর একটি হচ্ছে ইত্তেবাউল জানাজা, জানাজায় যেতে হবে। যখনই আপনি জানতে পেরেছেন অমুক মুসলমান মারা গেছে, তখন আপনি তার জানাজায় যাবেন। যারা কবরের সাথে জড়িত, কবর পূজা করে, কবরের পাশে থাকে, কবরকে মূল্যায়ন করে, এমন ব্যক্তির জানাজায় যেতে হবে না, তারা মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে 6টি কথা গুরুত্বপূর্ণ হিসাবে পেশ করলেন। তার একটি হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা একটা জিম্মেদারি। এই জিম্মেদারি পালন করলে লাভ আছে উভয়ের। এই জিম্মেদারি পালন করলে উভয়ের লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যখনই কোন মানুষকে সকালে দেখতে যায়, যখনই কোন মানুষ কোন অসুস্থ মানুষকে সকালে দেখতে যায়, তো ইসাল্লি আলাইহি ৭০,০০০ ৭০,০০০ ফেরেশতা তার জন্য কল্যাণের দোয়া করে আল্লাহর নিকটে। আপনি যদি সকালে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার পক্ষে হয়ে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াইন আদা মাসান, আর যদিও বিকেলে যায় তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার পক্ষে হয়ে বলবে, আল্লাহ লোকটি ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আপনি যাচ্ছেন, এটা আল্লাহর একটা অতিরিক্ত দয়া। এমনিতেই নবী বলেছেন আপনি যেতে বাধ্য। মানুষ অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, এটা তার জিম্মেদারি। যে ব্যক্তি অসুস্থ হয়েছে আপনার এটা জিম্মেদারি ও হক রাখে যে আপনি তাকে দেখতে যাবেন। তো এই যে কষ্ট করে গেলেন, তাতে আপনার লাভ কি? আপনার লাভ অনেক বড়। আল্লাহ রাসূল এখানে আপনার লাভের কথা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াউদা মারিজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গতি ছিল, একটা নীতি ছিল। তিনি অসুস্থ মানুষকে দেখতে যেতেন। ফাতাল আরাবিয়িন, একদিন তিনি এক পল্লীর মানুষকে দেখতে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি শহরে থাকতেন এবং পল্লীর মানুষকে দেখতে গেলেন, তাহলে পায়ে হেঁটে গেছেন।
কত কিলোমিটার তার কোনো আলোচনা নেই। তবে এতটুক যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের নীতি ছিল অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। একদা তিনি একটা পল্লীর গ্রামের লোককে দেখতে গেলেন। ফাকাল আল্লাহু, তাকে গিয়ে বললেন, লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। তখন পল্লীর মানুষ অত পড়াশোনার নিয়ম নীতি বুঝে না, বলছে যে লা জি না হুম্মা আলাইয়া, আমার উপরে জ্বর খুব বেশি, ভালো হবে মানে বলেন কি আপনি? তুজির আলাইহিল কবর, কবর আমাকে দেখছে। পল্লীর মানুষ যা বুঝে তাই। আল্লাহ রাসূল বললেন, লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। তখন লোকটা বলছে, জি না কাদ হুম্মা আলাইয়া, আমার উপরে খুব জ্বর, কবর আমাকে এখন দেখছে, আমি কবরে গেছি, এরকম অবস্থা। যখন এভাবেও বলল, তখন আল্লাহ রাসূল বলছেন যে নাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যেটা বলছো সেটাই, আমি তো এটা বলিনি। আমি তোমাকে দেখতে এসেছি যে তোমাকে একটু সান্ত্বনা দিতে চাচ্ছি, আর বলছি তুমি নিরাশা হয়ো না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা মারিজান, যখন তিনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, ইয়ামসাহু আলাইহি বিয়াদিহি, তিনি তার হাতটা তার শরীরের উপরে বোলাতেন, তার গায়ে হাত দিয়ে বলতেন, আযহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, অশফে তুমি আরোগ্য দাও, আনতা শাফি তুমি আরোগ্য দাতা, লা শেফা কোন আরোগ্য নেই, ইল্লা শেফাউকা শেফা তোমার আরোগ্যই চূড়ান্ত আরোগ্য, লা ইউগাদিরু সাকাম এমন ভাবে তুমি আরোগ্য দাও যাতে করে এর কোন রোগী না থাকে। এটা রাসূল তার গায়ে হাত দিয়ে বলতেন। বুখারী মুসলিম। আপনি মসজিদে এটা করে নিলেন যে এটা তো একটা নেহায়াত অন্যায় কাজ। সেই দিনের কথা মনে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই আয়াত সবসময় ভাবতে হবে, মুখস্থ না থাকলে বলতে হবে মনে মনে যে উপরের দুইটি না টিকলে আমল বাতিল হয়। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। কথাটি খুব জটিল ও কঠিন। বহু জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, হে মানুষ তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এক, তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। দুই, তোমাদের জান্নাত দিবেন। তিন, তোমরা আমার অনুসরণ করো, তাহলে তোমাদের তিনটা কাজ হবে। এক, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। দুই, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। তিন, আল্লাহ তোমাদের জান্নাতে দিবেন। কিন্তু এমন কথা এখানে বললেন না। এখানে যদি এইভাবে বলতেন খুব ভালো হতো মনে হচ্ছে, কিন্তু তা নয়। এটা প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শেষ বাক্যটা যদি এমন হতো যে তাহলে তোমাদের পাপ ক্ষমা হবে, জান্নাতে যাবা, তাহলে হতো, কিন্তু তা তো নয়। আল্লাহ তাআলা এখানে কঠোর বাণী পেশ করলেন যে তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, ওই কাজ যদি মসজিদে হয়ে যায় তাহলে আমল বাতিল হবে। তিনি নিজে অসুস্থ মানুষকে দেখতে যেতেন এবং অসুস্থ মানুষের গায়ে হাত বলিয়ে তিনি এইভাবে কথা বলতেন। অত্র হাদিসের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সময় সাপেক্ষে অন্যদিন আরো বিস্তারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন ৬টির আরেকটি, যে ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করতে হবে। ঢাকা শহরে বসবাস করছেন, প্রতি জুমাই শুধু বিবাহের দাওয়াত, মাঝে মধ্যেও আছে দাওয়াতে যাওয়াই লাগে, যেতে বাধ্য। অনেক কথা আছে, তার একটি কথা হচ্ছে রাসূল বলেছেন কেউ যদি দাওয়াত কবুল না করে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। তাহলে দাওয়াত কবুল করাই লাগে, যেতেই হবে। আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছিলেন আলী। রাসূল আলীর বাড়িতে গিয়ে দেখলেন ছবি,
রাসূল ফিরে আসলেন, দাওয়াত গ্রহণ করেননি। রাসূলের বাড়িতে আসতে চেয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম দরজায় এসে দেখলেন যে খাটের নিচে কুকুর আছে। জিবরাইল আলাইহিস সালাম ঘুরে গেলেন। ওমরকে দাওয়াত দিয়েছিল আপনার ইয়ামান দেশের একজন ধনী খ্রিস্টান মানুষ। ওমর বললেন যে বাড়িতে ছবি মূর্তি আছে ওমর সে বাড়িতে দাওয়াত খায় না, মুসলমান খায় না। আপনি দাওয়াতে যান। দাওয়াতে যদি এরকম নগ্নতা থাকে, ছবি মূর্তি থাকে, বাদ্যযন্ত্রতা থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে আপনি বাধ্য। ভালোবাসা টিকিয়ে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এত অল্প সময় বেঁচে থাকার জন্য এত দুশ্চিন্তে দুর্বলের দিক কেন? সবলের দিকে চলেন, যা হবে হবে তাকদীরে। আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে বিষয়টি এমন নাও হতে পারে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তি দাওয়াত কবুল করে না সে রাসূলের নাফরমানি করলো, তিনি নিজে মুখে বলে তিনি ফিরে আসলেন কেন? জামাইয়ের বাড়ি থেকে। সম্পর্ক ছিন্ন হলো, বেটি তালাক দিয়ে দিবে, দিলে দিবে। জামাই বিবাহ করতে চেয়েছিলেন, তখন আল্লাহ রাসূল বলেছিলেন হ্যাঁ করতে পারো, তবে আমার উপস্থিতিতে নয়। তিনি বিবাহ করা নিষেধ করেননি, তবে ফাতেমা থাকাকালীন আর একটা বিবাহ করুক আলী, এটা তিনি চাননি। আর ঘটনা যা ঘটেছে তাই ঘটেছে, পরে ঘটেছে, আগে নয়। আমি যেটা বলছিলাম, আল্লাহ রাসূল নিজে মুখে হাতে কথা বললেন যে দাওয়াত কবুল করতে হবে, না করলে সে নাফরমান হলো, কিন্তু নিজে তিনি ঘুরে আসলেন। রাসূলের বাড়ি থেকে একদিন জিবরাইল ঘুরে গেছেন। মানে ওই রাসূলের ঘরের বিছানার নিচে ছিল, খাটের নিচে ছিল কুকুর। এটা কুকুরের বাচ্চা। আর আপনার বাড়িতে আপনার স্ত্রী সুন্দর করে পুতুল নিয়ে এসে সাজিয়ে রেখেছে, এটা যেন হয় না। অন্তত এই মোহাম্মদপুর আহলে হাদিস জামি মসজিদের মুসল্লি যিনি, একদিন তাকে এখান থেকে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইরিদুল্লাহু বিহি খায়রান ইসব মিনহু, যার প্রতি আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ অসুখ বিসুখ দিয়ে পরিপূর্ণ করে দেন। অনেক সমস্যা আপনি মনে করছেন যে আল্লাহ মনে হয় আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন, না হলে এত বালা বিপদ মুসিবত কেন? অসুখ বিসুখ হওয়া, বালা মুসিবত আসা, এটা আপনার খারাপের লক্ষণ নয়, ভালোর লক্ষণ। নিরাশা হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তার উপরে বালা বিপদ মুসিবত চাপিয়ে দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুর রাজুল আসাদ্দু বালান, আল্লাহ রাসূল কার উপরে সবচেয়ে বেশি বিপদ আছে বলেন তো? কার উপরে সবচেয়ে বেশি বিপদ আছে? আল্লাহ রাসূল যদি বলতেন যে বদ মানুষের উপরে আছে, তাহলে আপনি ভাবতেন যে কেমন হলো, তাহলে মনে হয় কোনো ক্ষতি আছে নাকি। জিজ্ঞাসা তো তাই, আইয়ুর রাজুল আসাদ্দু বালান, সবচেয়ে বালা বিপদ মুসিবত অসুখ বিসুখ কার উপরে আছে বলেন তো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন আলাল আম্বিয়া, নবীদের উপরে। এবার নবী সবচেয়ে বড় বিপদের মুখোমুখি। শুধুমাত্র গাড়ে হিরাতে বসে তাসবিহ তাহলিল করছিলেন, হঠাৎ বাদ্যযন্ত্রের মতো কি যেন আসলো, এসে বলছেন যে ইকরা, পড়েন। তো আমাদের নবী বলছেন মা আনা বেকারি, আমি পড়তে জানি না। তার মানে তিনি অক্ষরই চিনেন না, ভাবে মনে হচ্ছে যে দেখে দেখে পড়তে বলছিলেন। পরে তখন উনি বলছেন আমি পড়তে জানি না, আবার চেপে ধরে বলছেন ইকরা, পড়েন আপনি। তখন আবার বলছেন মা না বেকারি, আমি পড়তে জানি না। আবার বলছেন যে পড়েন, চেপে ধরে বলছেন পড়েন, মা না বেকারি, আমি পড়তে জানি না। তখন তিনি বললেন আমি আগে আগে পড়ছি, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই নিয়ে তো কাঁপতে কাঁপতে বাসে এসে বলছেন খাদিজা জাম্মেলুনি 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 খাসিতু আলা নাফসি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পাচ্ছি। তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জি না, আপনার কোনো সমস্যা নেই, বুদ্ধিমতী নারী, দেশ চালাতে পারে এমন নারী। তবু তার হাতে দেশ দেওয়া হচ্ছে না।
জানে তাকে খুব ভালোভাবে চিনেন তিনি তার চেয়ে অনেক সিনিয়র, সারা পৃথিবীর সমস্যা তার জানা আছে। তিনি বলছেন জি না, আপনার কোনো সমস্যা হবে না। তারপর 4-5টা তার গুণ বর্ণনা করলেন। তার 1 নম্বর গুণ বর্ণনা করলেন যে আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনার ক্ষতি হবে কেন। 2 নম্বর গুণ আচরণ বর্ণনা করলেন আপনি অসুস্থ মানুষকে খাদ্য প্রদান করেন, আপনার সমস্যা হবে কেন। যারা বিপদগামী তাদেরকে আপনি উদ্ধার করেন, আপনার সমস্যা হবে কেন। আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। কয়েকটা কথার পরে বললেন আচ্ছা ঠিক আছে, এত কিছু বলার পরেই যদি আপনাকে ভালো না লাগে তো চলেন তো ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার ওখানে নিয়ে গিয়ে বলছে দেখেন তো একটু ঘটনা কি, আপনার ভাতিজা এমন কথা বলে কেন, কি খবর বেটা বলো তো কি। বলে আমি তো বসেছিলাম গাড়ে হিরে, সে গর্তের মধ্যে হঠাৎ এরকম আসলো, এসে আমাকে চেপে ধরে বলছি যে পড়ো। আমি তো বললাম পড়তে জানি না, এক পর্যায়ে এমন কিছু বললো। তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছে ও তো মানুষ, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। ও তো জিবরাইল, এ কথা বলার পরপরই তিনি বলছেন তোমাকে এলাকার লোক বের করে দিবে। তখনই বলছেন আমাকে এলাকার লোক বের করে দিবে। এই বাক্যটা তিনি মেনে নিতে পারছেন না। এলাকার লোক তাকে কত ভালোবাসে এটা এলাকার লোক বুঝে আর তিনি বুঝেন। তার মানে তার জন্মভূমির লোক জানে পৃথিবীর ইতিহাসে এত বড় ভদ্র মানুষ জন্ম নেয়নি। চট করে ওয়ারাকা বলছেন যে আপনাকে বের করে দিবে এলাকা থেকে, এটা তিনি মেনে নিতে পারছেন না। তখন তিনি বলছেন আমাকে বের করে দিবে। তখন উনি বলছেন যে দেখো, এমন কোন মানুষ নেই যার কাছে জিবরাইল এসেছে এরপরে তাকে বের করে দেওয়া হয়নি, ইতিহাস এমন ঘটেনি। যার কাছে জিবরাইল এসেছে তাকে এলাকার লোক পিটিয়ে বের করেছে। কোনদিন এমন মানুষকে মানুষ জাতি সম্মান করেনি। হক পথে চললেই বিপদ আছে। তাই তো আপনাকে বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করে সকালে 10 লাঠি নাস্তার সাথে বালু মিশানো থাকবে, শেষ পর্যন্ত তাকে বিষ পান করে মারা হবে। এ তো ওই যুগে ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম, সমাজ তার সাথে আচরণ করলো কেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীর ইতিহাসে এত বড় বিদ্বান এখন পর্যন্ত আসেনি। এরপরেও মানুষ তার পায়ে রশি বেঁধে, কুকুর মারা গেলে টেনে নিয়ে বেড়ায় যেভাবে তার রশি পায়ে বেঁধে তাকে রাস্তায় টানানো হচ্ছিল, পিটানো হচ্ছিল কেন। আজকে তো এক শ্রেণী মানুষ যারা দিনের দাওয়াত দিচ্ছে তারা সম্মান পাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে তারা চূড়ান্ত হক কথা বলতে পিছপা। মসজিদের ইমাম এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম, আজকে জুমার দিন, জুমার খুতবাতে উনি বলছেন যে শিরক করলে পাপ হয়, শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না কিয়ামতের মাঠে শিরক ছাড়া সব পাপ ক্ষমা করবেন। তো ইমাম সাহেব তো অনেক কিছু বললেন, এখন শেষের দিকে 10 মিনিট যাবত বলবেন এই হলো শিরক, এই হলো শিরক, এই হলো শিরক, এই হলো শিরক। তাহলে তো বুঝতে পারবে জনগণ যে কোনটা কোনটা শিরক। তখন জনগণ বলবে হ্যাঁ এমন কথা বলে ইমাম, ধরো তাহলে। তখন বুঝতে পারবে ইমাম যে কথা হক হয়েছে কি না হক হয়েছে। একেবারে এমন ভাবে তাকে বলতে হবে যেইভাবে আল্লাহ রাসূল বলতেন, বলার গতিও থাকতে হবে তেমন। আল্লাহ রাসূল যখন কথা বলতেন তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজুর জায়েশ যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এক খেয়ালে সাহাবীগণ চেয়ে থাকতেন, তার বলার গতি ছিল এমন। বলার গতি হতে হবে এদেশের মাটিতে যত শিরক আছে 24 ঘন্টা বন্ধ করতে হবে। তাহলে বুঝতে হবে, জনগণ বুঝবে যেটা খুতবা হয়েছে এবং জনগণের মধ্যে বিভেদ দেখা যাবে। জনগণ একটা কিছু করতে চাইবে, কই কিছু ঘটে না কেন। তাহলে হুজুর হক কথা বলেন না। হুজুর কি ইমাম আহমদের হাম্বলের চেয়ে দামি? হুজুর কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে দামি? হয় না কেন ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বিপদের মুখোমুখি হবেন নবীগণ, আলামসাল ফালামসাল। এরপরে যে যত ঈমানের অধিকারী হবে সে তত বিপদের মুখোমুখি হবে। ওয়া ইউবতালার রাজুলু আলা কাদরি আলা হাসবে ঈমানিহি, প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে তার ঈমান অনুযায়ী বিপদের মুখোমুখি করা হবে। ওয়াইন ইস্তাদা সুলবান আলা ঈমানিহি, সে যদি ঈমানের উপরে পাথর হয়ে যায়, একেবারে অটল হয়ে যায়, তাহলে তার বিপদ হবে তার ঈমান অনুযায়ী। ওয়াইন রিক্কা আলাইহি, সে যদি ঈমানের উপরে দুর্বল হয়ে যায়, ফাহুব্বিনা আলাইহিল বালা, তাহলে বিপদ তার উপরে নরম হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। ঈমান যত বেশি হবে বালা মুসিবত বিপদ তত বেশি হবে, ঈমান যত কম হবে সমস্যা তত কম হবে। আল্লাহ রাসূল এই বাক্যের শেষে বললেন, সুমাই এমসি আলালার যে মালাহু দাম্বুন, বিপদ এসে 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 তার সব পাপ শেষ হয়ে গেছে, এখনো মাটির উপরে হাঁটে, তার কোনো পাপ নেই, তবুও সে অটল, এত সমস্যার পরেও সে অটল। তো এই সমস্যা এসে এসে তার সব পাপ ক্ষমা হয়ে গেছে, এখন এই সমস্যা যুক্ত লোকটা মাটির উপরে হাঁটে, তার কোনো পাপ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইজামাল বালাই আলা ইজামিল ঈমান, ঈমান যত বাড়বে বিপদ তত বাড়বে, ঈমান যত বাড়বে বিপদ তত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, ইয়াবতাল্লাহু তাআলা বিবালাইন, আল্লাহ তাকে বালা দিয়ে পরীক্ষা করবেন, হাত্তা ইয়ালকাল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়া লাইসা লাহু দামবুন, তখন তার কোনো পাপ থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে বালা মুসিবত বিপদ আসা তার খারাপের লক্ষণ নয়, অবশ্যই তার ভালোর লক্ষণ। যত মানুষ ঈমান বৃদ্ধি করতে চাইবে দুনিয়াবি তত সমস্যা কমে যাবে। আপনি এখন বলছেন কি করি, টাকা পয়সা তো এখানে না রাখলে হয় না, তাহলে ঈমানের ঘাটতি, কি করি, ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলে ছেলে মেয়ে নিয়ে কি খাবো, তাহলে ঈমানের ঘাটতি। কি করা যায়, এসব ডেস্টিনি জিজিয়ান লাইফ ইন্স্যুরেন্স না করলে তো সংসার চলে না, তাহলে ঈমানের ঘাটতি। কি করা যায়, এমন আত্মীয় স্বজনের সাথে না চললে তো সম্পর্ক দুর্বল হয়ে যায়, তাহলে ঈমানের ঘাটতি। কি করা যায়, একটু হাটে বাজারে না বসলে তো থাকা যায় না, এই বিড়ি তামাক জর্দা সিগারেট গোল এগুলো কিছু না পান করলে তো থাকা যায় না, তাহলে অনেক কিছু আপনাকে মুখোমুখি করছে বিপদের, কিন্তু আপনি বিপদের মুখোমুখি হতে চাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে ঈমান কম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিজওয়া সাবুনা শুবা, ঈমানের 70টিরও বেশি ভাগ আছে, ঈমানের 70টিরও বেশি ভাগ আছে। ফাফজালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যখনই কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তার ভিতরে ঈমানের একটা বড় অংশ ঢুকে গেল। আর সবচেয়ে ছোট ভাগ হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, একটা ইট পড়ে আছে সরিয়ে দেওয়া, একটা কাঁটা পড়ে আছে সরিয়ে দেওয়া, হরতাল চলছে বন্ধ করা, এগুলো হচ্ছে ঈমানের একটা ছোট ভাগ। এ দিয়ে জান্নাত পাওয়া যায়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়ে জান্নাত পাওয়া যায়। এই দুইটা বাক্যের মধ্যে আর একটা রাসূল বাক্য ঢুকিয়ে দিয়েছেন, ওয়ালা হায়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, মানে লজ্জা দিয়ে ঈমান মাপা যায়। ঈমানের অনেক ভাগ আছে, আপনি ঈমানের উপরে যখন অটল হবেন তখন সবকিছু সংকীর্ণ হয়ে আসবে, সবকিছুই পরিস্থিতি একেবারে গুটিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বড় সম্মানী ভালো মানুষ ছিলেন, যখন ঈমানে মজবুত হয়ে গেলেন তখন লোকজন বলল তাকে হত্যা করতে হবে, নইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ওর চাচি বলে যে কিরে মুহাম্মদ, তোর কাছে শয়তানটা আছে? যে জিবরাইল। তাহলে মোহাম্মদ কত ভালো ছেলে, চাচি সেটা সহ্য করে না, তোর শয়তানটা আছে, জিবরাইলকে শয়তান বলেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টলে যাননি,
মসজিদের মুসল্লি, বিপদ আপনাকে যেন ঈমান থেকে না টলিয়ে দেয়। যত সমস্যা বেশি আসবে আপনি তাকে প্রতিহত করার চেষ্টা করুন প্রাণপণে, সমস্যা আসবেই। শুনুন, দুনিয়াবী সমস্যা দিয়ে জান্নাত কিনা যায়, এ কথাই কাফেরেরা বলেছিল। মোহাম্মদ কেমন মানুষ, মানুষকে এমন বিপদে ফেলেছে, প্রতারণা দিয়েছে মানুষকে যে জীবনের সর্ব ধরনের কষ্ট অবলম্বন করে জান্নাত পাওয়া যাবে। আরে ও প্রতারণা দিয়েছে জান্নাতের। এমন মানুষগুলি বোকা, উমর, আবু বকর, সিদ্দিক, আরো 5 জন, যে দুনিয়ার সর্ব ধরনের কষ্ট স্বীকার করতে রাজি, ও জান্নাত পাওয়ার জন্য মোহাম্মদের প্রতারণায় পড়েছে। তারা এই কথা বলতো। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের উপরে টিকে থাকলে অনেক সমস্যা আসবে, বালা বিপদ মুসিবত বাড়বেই। বালা বিপদ মুসিবত আপনার পাপ মিটে যাওয়ার কারণ, নেকি হওয়ার কারণ। আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আশাদ্দা ওয়াজআন আলাইহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূলের শরীরে যে ব্যথা, জ্বর, আপনার তাপ, প্রখরতা যেটা অনুভব করলাম, আমি কোনোদিন কোনো মানুষের এমনটা অনুভব করিনি। তিনি বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার এই থুতনি আর আমার এই কোলের মাঝে, অর্থাৎ তিনি আমার কোলে ছিলেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তিনি বলছেন, আমি তার শরীরের জ্বর দেখার পরে, শরীরের তাপ দেখার পরে, ফালা আকরাহ আলাইহে, আর কোনদিন কারো অসুখ বিসুখকে অপছন্দ করিনি। তার আগে তার ধারণা ছিল যে মানুষকে অসুখ হয়, বিপদে মানুষ পড়ে তার পাপের কারণে। যখন আল্লাহ রাসূলকে দেখলাম তার গায়ে এত জ্বর, মনে হচ্ছে যেন আমার উরু রান তার তাপে ফেটে যাবে, তখন আমার এই সন্দেহটা দূর হয়ে গেল যে ভালো মানুষ এরকম বিপদে পড়ে। তিনি তার শেষ বিবরণ এইভাবে পেশ করছেন যে তার সামনে একটা পানির বাটি ছিল, বারবার ওই পানির বাটিতে হাত দিচ্ছেন আর মুখের উপরে ভিজা হাতটা বোলাচ্ছেন, শরীরের উপরে বোলাচ্ছেন, শরীরটাকে ঠান্ডা করছেন। আর তিনি বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলাল মুনকারাতে ওয়া সাকরাতিল মাউতে। আল্লাহ, তুমি আমাকে মরণের কাঠিন্যতার উপরে, মরণের কষ্টের উপরে সহযোগিতা করো। আমি খুব কষ্টের মধ্যে, আমি খুব কষ্টের মধ্যে, মরণের যে বিপদ আমার উপরে চেপেছে, এই বিপদের উপরে তুমি আমাকে সহযোগিতা করো। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ জিবরাইল এসেছেন, মালাকুল মউত এসেছেন। জিবরাইল এসেছেন, আপনার মালাকুল মউত এসেছেন, অপেক্ষা করছেন মালাকুল মউত তার মরণের বিষয়টি বাস্তবায়ন করবেন কিনা। তখন আল্লাহ রাসূল জিবরাইলের দিকে লক্ষ্য করছেন, মানে জিবরাইলকে বলতে চাচ্ছেন, আল্লাহ রাসূল, জিবরাইল পরামর্শ দাও, মালাকুল মউত অপেক্ষা করছে। তো জিবরাইল বলছেন যে আল্লাহ আপনাকে দেখার জন্য ব্যস্ত হয়ে আছে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ চাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মউত অপেক্ষার কোনো কিছু নেই। এই কথা আসলো, ওই কথা আসলো, কঠিন পরিস্থিতিতে তিনি এই কথা বলছেন, এই কথা বলছেন আর এইভাবে বললেন শেষ মুহূর্তে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, যারা ভালো মানুষ তাদের আমাকে অন্তর্ভুক্ত করো। বারবার হাত দিয়ে তিনি পানি নিচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শেষবারে যখন পানি নিতে গেলেন এভাবে হাতটা উঠাচ্ছিলেন, এভাবে তার শরীরে মুখে হাতটা বোলাবেন, তার মুখ পর্যন্ত আসলো না, হাতটা ধীর নিচে পড়ে গেল, মানে শ্বাস এখন চলে গেল। শেষ বাক্য তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বিসসালিহিন, যারা ভালো মানুষ তাদের অন্তর্ভুক্ত আমাকে করো। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হতে চাচ্ছেন, তিনিও যারা শহীদ ভালো মানুষ তাদের সাথে হতে চাচ্ছেন, তার কোনো সন্দেহ ছিল না, আপনাকে দেখাতে চাচ্ছেন।
আপনিও যেন এমন বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণে বোঝা যাচ্ছে যে তিনিও খুব মরণের কষ্ট পাচ্ছিলেন এবং তার গায়ে খুব জ্বর ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইসিবু মিন মুসিবাতিন হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ইল্লা শাওকুহা। কোন মুমিনের উপরে কোন চিন্তা, কোন কষ্ট, কোন ব্যথা, কোন সমস্যা, এমনকি কোন মুমিনের গায়ে যদি কাঁটা ফুটে, পায়ে যদি কাঁটা ফুটে, এর বিনিময়েও তার পাপকে ক্ষমা করা হয়। অবশ্যই অসুখ হওয়া মন্দের কিছু নয়, এটা মনে করতে হবে। তবে নিরাশা হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরণের সময়, অসুস্থ হওয়ার সময় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, মায়াকুলু আলহামদুলিল্লাহ আলা মারিদিন, কেউ যদি অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলে, তাহলে রাসূল বলছেন সে লোকটা সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখে নিরাশা হবেন না, জ্বর হলে নিরাশা হবেন না, চিকিৎসা করতে পারেন, এটা বৈধ। একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল, আমার কাছে দুটা সমস্যা, একটা হচ্ছে আমি উল্টে পড়ে যাই, এটা মৃগী রোগ, আর আরেকটা সমস্যা আমি আমার কাপড় খুলে দিই, নগ্ন হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন যে ইন সাবিরতে ফাখায়, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে ভালো, আর তুমি যদি ধৈর্য ধারণ না করো তাহলে আমি দোয়া করব তোমার কল্যাণের জন্য। তখন মহিলাটি বলছে, আল্লাহ রাসূল, আচ্ছা ঠিক আছে, এই বিপদটা আমার উপরে থেকে যাক, আমি ধৈর্য ধারণ করব, তবে আমি যে কাপড় খুলে দিই এই বিষয়টা আপনি আল্লাহকে বলুন যেন এমনটা না হয়। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে। এরপরে মহিলাটি চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে মহিলাটি হলো জান্নাতি। অসুখ বিসুখ আপনার জন্য অকল্যাণ নয়, আপনার জন্য কল্যাণ। তবে অসুস্থ হলে মানুষকে নিরাশা হওয়া যাবে না, অসুস্থ হয়ে গেলে একেবারে বেগতি কথা বলা হবে না, অসুস্থ হয়ে গেলে আপনার এইভাবে ভেঙে পড়া যাবে না। অবশ্যই অসুস্থ হওয়া মানুষের কল্যাণের কারণ। অসুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। মমর্ষ অবস্থায় মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা স্মরণ করাতে হবে। এ ব্যাপারে আমাদের আরো অনেক আলোচনা আছে, সময় সাপেক্ষে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। মরণ কিভাবে এসে যায়, কিভাবে শ্বাস বের হয়ে যায়, আমরা এই বিষয়ে বলবো, এর উপরে ধারাবাহিক আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে বিশেষভাবে অসুখ বিসুখ হলে যেন ঈমান থেকে দূরে সরিয়ে না দেয়, এ ব্যাপারে আমাদের সব মুসল্লির উপরে দাবি। আমরা এ ব্যাপারে অটল থাকবো, আল্লাহ আমাদের কবুল করুক। সাথে সাথে আমার অসুখ বিসুখ হওয়াটা, বিপদে পড়াটা যেন আমার জন্য কল্যাণকর হয়, অকল্যাণ যেন না হয়, আমরা এটাকে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা অসুস্থ হয়ে গেলে আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো, নিরাশা হব না। অসুস্থ হয়ে গেলে একজন আর একজনকে দেখতে যাব, আর এই পদ্ধতি ত্যাগ করব যেটা মসজিদে চালু হয়েছে। মসজিদে চালু হয়েছে, এটা করা যাবে না, এটা একটা নেহায়েত অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন, তখন অভিযোগ করলেন আল্লাহর কাছে। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আপনি অসুস্থতার অভিযোগ করেছেন তাই না? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ আমি অসুস্থতার অভিযোগ করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সব ওই কিছু হতে যা আপনাকে কষ্ট দিবে। অমিন কুল্লি রাজুলিন হাসিদিন ওয়াইন হাসিদিন, আর প্রত্যেক হিংসুকের চক্ষু হতে। ওই বদ নজর কিন্তু সত্য, অন্নাজর হাক্কুন, সবার সামনে বাচ্চা নিয়ে যাবেন না। আর যাদের বদনজর আছে বলে মনে করেন, তারা বলবেন আল্লাহ আমাকে রক্ষা করো, আমার জন্য কারো উপরে বদনজর না পড়ে। বাচ্চা ছেলে দেখলে আপনার ক্ষতি হয়ে যাবে, ফলগুলি আপনার দেখলে ফলের ক্ষতি হয়ে যাবে। আর নাজর হাক্কুন, বদনজর সত্য। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল বলছেন, আল্লাহ আপনাকে বদনজর থেকে, হিংসুক লোক থেকে রক্ষা করুক। বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের বাড়িতে কোন ব্যক্তি অসুস্থ হলে ফায়ামসাহু বিয়াদিহি আলাইহি, নিজে হাত দিয়ে তিনি তার গায়ে হাতটা বোলাতেন। ওয়া ইয়াকরাউল মুআব্বিজাতাইন, সূরা ফালাক সূরা নাস পড়তেন। এটা আপনার প্রথম চিকিৎসা।
এটাই আপনি প্রথমে শুরু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তার শরীরে খুব জ্বর বেশি হয়ে গেল, তখন তিনি নিজে নাস ফালাক করছেন আর নিজের উপরে ফোঁক দিচ্ছেন। আমি তখন উনি পড়তে পারছেন না, শেষ মুহূর্তে আমি নিজে নাস ফালাক করতে লাগলাম আর তার নিজের হাতটা তার শরীরে বোলাতে লাগলাম। মনে করলাম যে আমার হাতের চেয়ে তার হাতই বেশি পবিত্র। তার হাতটা নিজে ধরে তার মুখের উপরে, তার শরীরের উপরে বোলাচ্ছিলাম, ফিরাচ্ছিলাম, আর আমি সূরা নাস আর সূরা ফালাক পড়ছিলাম। চিকিৎসা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে সূরা নাস আর সূরা ফালাক। আপনি পড়ে ফোঁক দিবেন যে কোনো সমস্যায়। যে কোনো সমস্যা হলে আল্লাহ রাসূল তার পরিবারের এই কাজ করতেন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অসুস্থ মানুষকে যেন আমরা দেখতে যেতে পারি এই তৌফিক দান করো। অসুস্থ মানুষ যেন এরকম বেদাতি পথ অবলম্বন না করে এই তৌফিক দান তুমি দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।